সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শিয়াব। অনলাইনে টিকিট বিক্রির পরও কালো বাজারি থামেনি। স্টেডিয়াম এলাকায় অতিরিক্ত দামে কিনেছেন দর্শকরা। অসাধু ব্যক্তিদের হাতে দেখা গেছে টিকিটের বান্ডেল। বেশ কয়েকজনকে হাতে নাতে আটকও করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিসিবির কেউ এর সঙ্গে জড়িত কিনা সে সন্দেহ টাইগার সমর্থকদের। কত করে বিক্রি করলেন ভাই? 400 করে দেখছেন? কত দিয়েছিলেন? টিকিট কালোবাজারির সরল স্বীকারোক্তি। এমন অসংখ্য ঘটনা চোখে পড়েছে মিরপুর স্টেডিয়ামের বাইরে। আরেকজনকে টিকিটের বান্ডিল সহ হাতে নাতে ধরেছে পুলিশ। স্টেডিয়ামের পশ্চিম পাশে লন্ড্রির দোকানে মিলেছে ক্রিকেট বোর্ডের খামসহ টিকিট। বেশ কিছুক্ষণ ধরে দোকানিকে নজরে রেখেছিল পুলিশ। সাত্তার নামের এক ব্যক্তির যোগ সাজসে টিকিট বিক্রি করছিলেন তিনি। পরে দোকানদারকে আটক করা হয়। কালোবাজারে ধরলাম, কালোবাজারে যাতে না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি এবং সিভিল ড্রেসে আমাদের লোক আছে। আমরা পোশাক পরা পেট্রোল টিম আমরা ওকে আটক করতে সক্ষম হয়েছি। অনলাইনে টিকিট বিক্রি হলেও বিসিবির খামে কিভাবে এলো সন্দেহ তাই বোর্ডের সাথে জড়িতদের দিকে। দ্বিগুণ তিনগুণ দামে টিকিট কিনে খেলা দেখেছেন বহু সমর্থক। এক একটা 400 টাকা টিকিট 1000 টাকা করে নিছে, মোট 2000 টাকা দুইটা টিকিট নিছে। দুই নম্বর গেটের সামনে থেকে ওনার থেকে বহুত টিকিট, আবার 40-50 টিকিট বিক্রি করছে আমার সামনে। এগুলো কিভাবে হচ্ছে? এগুলো তো আমাদের বিসিবি ব্যবস্থা নিতে হবে, আমাদের আইন আছে। বিসিবির লোকের লাগাত আছে দালালের সাথে, এই জন্য তারা টিকিট আমার কাছে বিক্রি করতে আছে 300 টাকার টিকিট 500 টাকা কইরা। প্রথমবারের মতো অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করেছে বিসিবি। গণমাধ্যমে প্রচারণার পরও অনেকে সরাসরি টিকিট কিনতে হাজির। অনেকে আবার প্রযুক্তিগত দুর্বলতার কথা তুলে ধরেন। অনলাইনে টিকিট মানে আমি সিস্টেম জানি না, এই কারণে আর কি পাইনি। আমি অনেক দূর থেকে আসছি, এই কারণে টিকিটটা কাটলাম আর কি। আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি অনলাইনে, তারা বলছে হ্যাঁ অনলাইনে। পরে একজন স্ক্যান দিছে, ওটা সম্ভবত ডুপ্লিকেট। সাধারণ যারা পাবলিকে যারা খেলা পাগল ভক্ত গ্রামের মানুষজন তারা কিভাবে টিকিট কাটবে অনলাইনে? সরাসরি হোক বা অনলাইন, কালোবাজারি থামাতে পারছে না বিসিবি। তবে টাইগারদের খেলা দেখার প্রতি দর্শক আগ্রহে ভাটা দেখা যায়নি। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। অবশেষে কোনো ক্রীড়া আসরে দেখা হচ্ছে ভারত পাকিস্তানের। সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে খেলবে ভারত। একই গ্রুপে দুই প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী। বাংলাদেশ বা পাকিস্তানে না গেলেও শ্রীলঙ্কায় যাবে ভারত। 15 থেকে 27 সেপ্টেম্বর কলম্বোতে হবে এই টুর্নামেন্ট। আজ সকালে ঢাকায় সাফ কিশোর ফুটবলের ড্র অনুষ্ঠিত হয়। দুই গ্রুপে হবে খেলা, সেরা 4 দেশ খেলবে সেমিফাইনাল। এ গ্রুপে স্বাগতিক শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপাল খেলবে। বি গ্রুপে ভারত পাকিস্তান ছাড়াও ভুটান এবং মালদ্বীপ প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এদিকে কাল নারীদের সাফ অনূর্ধ্ব-20 ফুটবলের অঘোষিত ফাইনাল। বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। সন্ধ্যা 7টায় কিংস অ্যারেনায় শুরু হবে এই ম্যাচ। এদিন মূল কিংস অ্যারেনায় ফিরছে খেলা। জিতলে এবার ড্র করলে তো কথাই নেই, হারলেও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে বাংলাদেশের। দশ দিন পেরিয়েছে, অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশ দল। একদিন ম্যাচ, পরদিন রিকভারি, তারপর দিন আবার ম্যাচ। এভাবেই চলছে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ। সোমবার শেষ ম্যাচ ডে, শেষ হচ্ছে টুর্নামেন্ট। অঘোষিত ফাইনালে মুখোমুখি বাংলাদেশ নেপাল। আগের 5 ম্যাচে শতভাগ জয়ে শীর্ষে বাংলার মেয়েরা। নেপাল আছে 2 নম্বরে, 3 পয়েন্ট পিছিয়ে। বাংলাদেশের কাছে একমাত্র পরাজয় নেপালিজদের পিছিয়ে রেখেছে। জিতলে তো বটেই, ড্র হলেও ট্রফি থাকবে বাংলাদেশে। একমাত্র নেপাল জিতলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ মিলবে, তবে অনেক যদি কিন্তুর উপর। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ফাইনাল নেই, তাই পয়েন্টে যে দল এগিয়ে থাকবে তারাই চ্যাম্পিয়ন। নেপাল জিতলেই কেবল বাংলাদেশের সমান 15 পয়েন্ট হবে। আর তখনই সামনে আসবে হেড টু হেড, সেখানেও সমানে সমান হবে। এরপরেই দুই দলের লড়াইয়ের গোল পার্থক্যের হিসাব। প্রথম ম্যাচ 3-2 গোলে জিতে 1 গোলের ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় লেগে 1 গোলের ব্যবধানে নেপাল জিতলে বাংলাদেশের সমান হবে। ব্যবধান 2 বা তার বেশি হলে এগিয়ে যাবে তারাই। আর যদি 1 গোলের ব্যবধান থাকে, তখন একে একে আসবে গ্রুপের বাকি ম্যাচের গোল পার্থক্য, গোল সংখ্যা, তাতেও নিষ্পত্তি না হলে টাইব্রেকার।
তবে এসব শর্তের বেড়াজালে না গিয়ে নিজ যোগ্যতায় চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। ফাইনালের আগের দিন চাপ মুক্ত রাখতে তাই অধিনায়ক বা ফুটবলারদের না পাঠিয়ে ম্যানেজারকে সংবাদ মাধ্যমের সামনে পাঠিয়েছে বাংলাদেশ দল। নেপাল বাংলাদেশ ইন্ডিয়া মানে উত্তেজনা টান থাকে ম্যাচগুলোতে। আশা করছি যেভাবে ভালোটা দিয়ে শুরু করেছি শেষটাও ওভাবে ভালো করব। ভালো আরেকটা ম্যাচ দেশবাসীকে উপহার দিতে চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। 18, 19 আর 20 মিলে নারীদের আগের 5 আসরে 4 বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। নেপাল কখনোই জিততে পারেনি শিরোপা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা। চূড়ান্ত হয়েছে নারী এশিয়ান কাপের 12 দেশ। জর্ডানকে 2-1 গোলে হারিয়ে শেষ দল হিসেবে মূল পর্বে জায়গা করে নিয়েছে ইরান। আগামী বছর 1 থেকে 21 মার্চ এশিয়ান কাপের এই আসর। আগেই স্বাগতিক অস্ট্রেলিয়া, গেল আসরের চ্যাম্পিয়ন চীন, রানার্স আপ দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় স্থানে থাকা জাপানের জায়গা নিশ্চিত ছিল। আর বাছাই পর্ব পেরিয়ে তাদের সঙ্গী হয়েছে আরও 8 দেশ। বাংলাদেশ, ফিলিপাইন, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া, উজবেকিস্তান এবং ইরান সেই তালিকায়। 29 জুলাই সিডনিতে টুর্নামেন্টের ড্র। অক্টোবরের শেষ সপ্তাহে শুরু হতে পারে পাইওনিয়ার ফুটবল লিগ। এখনো পর্যন্ত আবেদন জমা পড়েছে 78টি ক্লাবের। খেলা হবে 15টি ক্লাব মাঠে। ক্লাব প্রতিনিধিদের সাথে আলোচনা শেষে এই কথা জানিয়েছেন পাইওনিয়ার লিগ কমিটির চেয়ারম্যান টিপু সুলতান। স্পেসিফিকলি ডেট যদি দেওয়া হয় আর ওই সময়তে যদি না করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু অনেক কথার জন্ম নিবে। সেই কারণে আমরা টেন্টেটিভ সম্ভাব্য একটা সময় 2-4 দিন বাড়তেও পারে, কমতে পারে। সম্ভাব্য তারিখটা কত? যে এটা আপনার অক্টোবরের লাস্টের দিকে। টোটাল 15টা মাঠ, নর্থ আর সাউথ প্রেসিডেন্ট মহোদয় ভাগ করে দিতে বলেছে। টোটাল নিবন্ধিত হয়েছে 78টা টিম। আরও 2-3টা বাড়তে পারে। প্রেসিডেন্টের ইনস্ট্রাকশন আছে, যদি বাড়ুক কোনো ম্যাটার না, বাট এটা লার্জেস্ট ভলিউমে আমরা খেলাবো। বিগ প্রোফাইলে আমরা এটা খেলবো, এটা কোনো সমস্যা নেই। নারায়ণগঞ্জে হয়ে গেল ইন্টার স্কুল র্যাপিড রেটিং দাবা। আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে জেলার মহসিন ক্লাবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 16 স্কুলের 60 ছাত্রছাত্রী এতে অংশ নেয়। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ। সেইলরের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের আয়োজন করে নারায়ণগঞ্জের মহসিন ক্লাব। আর্চারির ইতিহাস আর পরিসংখ্যান নিয়ে বই লিখেছেন ফেডারেশনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ সপল। তীর ধনুকে বাজিমাত এর প্রকাশনা উৎসব হয়েছে রোববার। প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের বর্তমান সভাপতি এবং জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। অনুষ্ঠানে আরও ছিলেন বিশ্ব আর্চারির মহাসচিব টম ঢিলেন, ইরাক আর্চারি ফেডারেশনের সভাপতি আল মাসাহদানি সাদ, শ্রীলঙ্কা আর্চারি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সুনেত্রা সেনাভিরাথান, এছাড়াও আর্চারি ফেডারেশনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক উপস্থিত ছিলেন। আমি চেষ্টা করেছি ক্রীড়াঙ্গনে এমন কিছু জিনিস যা তুলেছি তা স্পেসিফিক ওয়েতে তুলেছি, কোনো কিছু আপনি দেখবেন না। আমি যেটা বলেছি ওটা আবার ওটাকে অথেন্টিকেশনটা পরীক্ষা করে আমরা চেষ্টা করেছি যে একটা তথ্যবহুল একটা গ্রন্থ রচনা করতে, সেটাই আমি করেছি। রাজনৈতিক বৈরিতার কারণে এবার হচ্ছে না ভারত পাকিস্তান লেজেন্ডস চ্যাম্পিয়নশিপের ম্যাচ। এজবাস্টনে দু দলের মুখোমুখি হবার কথা ছিল আজ রাত 9:30টায়। তবে পেহেলগাঁওয়ের ঘটনা নিয়ে ম্যাচের আগে সমর্থকদের রোষানলে পড়ে ভারতীয় ক্রিকেটাররা। এরপরই ম্যাচ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন ইরফান পাঠান, ইউসুফ পাঠান, সুরেশ রায়না, হরভজন সিং, শিখর ধাওয়ানরা এবং একই সাথে সাবেক পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদিকে নিয়ে আপত্তি জানান তারা। এরপর আয়োজক কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার ঘোষণা দেয়। যদিও টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। ইতিমধ্যে পাকিস্তান প্রথম ম্যাচে ইংল্যান্ডকে 5 রানে হারিয়েছে। সাবেক ক্রিকেটারদের নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে 6 দেশ। ইন্টার মায়ামিতে অপ্রতিরোধ লিওনেল মেসি সবশেষ 7 ম্যাচের 6টিতেই করেছেন জোড়া গোল। মেজর লিগ সকারের এবারের আসরে 18 গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাও আর্জেন্টাইন প্লেমেকার। এর মাঝেই গড়েছেন আরও এক ব্যক্তিগত মাইলফলক। ক্যারিয়ারে পেনাল্টিবিহীন গোলে ছাড়িয়ে গেছেন প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে, তাও আবার 167 ম্যাচ কম খেলে। বয়স ছুঁয়েছে 38, তবে মাঠের ফুটবলে নেই তার কোনো ছাপ। ইন্টার মায়ামির জার্সিতে চলতি মৌসুমে লিওনেল মেসির গোল বন্যা। সবশেষ 7 ম্যাচের 6টিতে জোড়া গোল বলে ফুটবলকে অনেক কিছুই দেবার আছে এলএম10-এর।
ক্যারিয়ারের শেষ ভাগ এমন দুর্দান্ত ফর্মে নিজের ব্যক্তিগত রেকর্ডকেও সমৃদ্ধ করেছেন আর্জেন্টাইন তারকা। মোট গোল সংখ্যায় ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে পিছিয়ে, কিন্তু পেনাল্টিবিহীন গোলে CR7কে পেছনে ফেলেছেন লিওনেল মেসি। আধুনিক ফুটবলের চিরায়ত দ্বৈরথ মেসি রোনালদো, যাদের ব্যক্তিগত আর দলীয় অর্জনে ভক্তদের মাঝে চলে কথার লড়াই। কারো ঝুলিতে 5 ব্যালন ডিওর তো কারো দখলে 8টি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসি খেলেছেন 1114 ম্যাচ, পেনাল্টির সহায়তা ছাড়া করেছেন 764 গোল। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর 1281 ম্যাচে নন পেনাল্টি গোলের সংখ্যা 763। পর্তুগিজ তারকার চেয়ে 167 ম্যাচ কম খেলে বেশি নন পেনাল্টি গোলের মালিক এখন লিওনেল মেসি। শুধু গোলের সংখ্যাতেই নয়, অ্যাসিস্টের বিচারেও ফুটবল ইতিহাসে বাকি সবার চেয়ে এগিয়ে LM10। 400 অ্যাসিস্টের মাইল ফলকে পৌঁছাতে দরকার মাত্র 14, যেখানে 300-র ঘরে পৌঁছাতে পারেননি CR7। ট্রফির হিসেবেও অনন্য এক মাইল ফলকের সামনে আর্জেন্টাইন খুদে জাদুকর। ক্লাব ও জাতীয় দল মিলে ক্যারিয়ারে মোট 46 চ্যাম্পিয়নশিপের স্বাদ পেয়েছেন মেসি। হাফ সেঞ্চুরি পূরণে দরকার মাত্র 4 ট্রফি। রিফাত হোসেন, চ্যানেল 24। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। ধন্যবাদ সাথে থাকার জন্য।